শেষ, সেটা হলো শেখ হাসিনার পদত্যাগ এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, জনগণ নিরপেক্ষভাবে তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে, এটা আমাদের অভিষ্ট লক্ষ্য। আসসালামু আলাইকুম। এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাদ ইকবালের নেতৃত্বে মিছিল এসছে। আপনারা দয়া করে কর্মীদেরকে নিয়ে বসে থাকবেন। আমাদের কথা বুঝতেছেন, আমাদের একটাই দাবি, আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি, আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আমাদের এই মুক্তির জন্যই আমরা মূলত সমবেত হয়েছি। আমরা চাই আমাদের দেশনেত্রীর মুক্তি। আমাদের আর কোনো দাবি নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম নয়, আমরা এক দফা এক দাবি, আমাদের নেত্রীর মুক্তি চাই। পুলিশ যদি বলে থাকে এটা হলে আমাদের সাংগঠনিক অভিভাবক, আমাদের পার্টির চেয়ারম্যান, তার ছবি আমরা ব্যবহার করতে পারবো না, এটা পুলিশ বলার কেউ নাই। এটা আমাদের অবশ্যই আমরা তার ছবি ব্যবহার করবো। গাজীপুর মহানগর বিএনপি আমরা আসছি মিরপুর ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্গত। আমরা আজকে 29 তারিখ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই মহাসমাবেশে আমরা আসছি। আমরা মিরপুর ছাত্রদল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই ও আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন করে এই দেশকে মুক্তি করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি রাখা সমাজ করবো আমার সবাই পছন্দ মূলত আমি একটা কথাই বলতে চাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অনেক অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর সরকার যা করতেছে এটা আসলে কখনো কোনো মানুষ কখনো করে না। এই সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এখনো কারারুদ্ধ করে রেখেছে। উনি এখনো অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি যেটা বলতে চাই যে উনাকে বাহিরে অবশ্যই পাঠিয়ে সুন্দর একটি চিকিৎসা যেন করানো হয়। আমাদের দাবি হচ্ছে এটাই। আমরা আরো চাই দেশনায়ক জনাব তারেক রহমান উনি যেন অতি সত্বর আমাদের বাংলাদেশের প্রত্যাবর্তন করেন। আমরা সেটাই বলতে চাই। শুধুমাত্র একটা কথাই না, আপনারা এবারে নির্বাচন দেখেছেন, এবারে নির্বাচন তারা যেভাবে করে নির্বাচন করেছে এটাকে আসলে এক কথা নির্বাচন বলে না। আমরা সোজা আজকে আমাদের দাবি হচ্ছে একটাই, উনাকে যেন অবশ্যই যেন বিদেশে যেন চিকিৎসার জন্য তাকে যেন পাঠানো হয়। আর ওনার সুচিকিৎসা এখন অনেকটাই প্রয়োজন, কারণ উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই দাবি যদি মেনে নেওয়া না হয়, দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের আরো যারা সিনিয়র যারা নেতাকর্মী যারা আছেন তাদের পক্ষ থেকে যে কর্মসূচি আসবে, আমরা আগেও রাজপথে ছিলাম, এখন আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষে আমরা সবসময় কথা বলছি, উনার নেতৃত্বে আমরা চলছি। পুলিশ কি বললো, কোন প্রশাসন কি বললো, এগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের নেতার ছবি দিয়ে আমাদের যেখানে প্রয়োজন আমরা সেখানেই আমরা ছবি আমরা ছাড়বো। সেটা আমাদের কারো তোয়াক্কা করার সময় নাই। কে কি বলবে না বলবে এগুলো আমরা দেখবো না। সবাই
শহীদ আহমেদ মনির হোসেন, জয়নালউদ্দিন সহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদরের ছাত্রনেতা সর্বসমান নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদরের সাধারণ আজকের সমাবেশে জাতীয় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবা সহ সভাপতি বিজেপি ব্রাঞ্চ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর অঞ্চলের সবার উদ্দেশ্যে বলতে চাই, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ। যার যার দায়িত্বে আপনারা শৃঙ্খলা বজায় মঞ্চে শুধুমাত্র বিএনপির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া আজকের এই সমাবেশকে সর্বোচ্চ শৃঙ্খলা রাখবেন আপনারা। নেত্রীর মুক্তির দাবিতে আজকের এই সমাবেশ যার যার জায়গায় সকলেই দায়িত্ব মুক্তির এই সমাবেশ সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাবেশ হবে এবং শৃঙ্খলা বজায় রাখবেন। মুক্তি 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 চাই, মুক্তি চাই। আজকে আমাদের মায়ের নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেজন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি